হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব ট্যাংরা মাছ। এটা ছোট ট্যাংরা মাছ খেতে খেতে খুবই সুস্বাদু। তিনটে কাঁটা থাকে, তিনটে কাঁটা ফেলে দিলে আর কিছুই থাকে না। তিন কাঁটা ফেলে দিবেন, আর কোনো কাঁটা থাকে না, খেতে খুবই ভালো। ছোট মাছ হলে খেবে খুবই ভালো মাছ। পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, এবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে ট্যাংরা মাছের অনেক তেলটা কিছুটা তেল বেরোয়, তৈলাক্ত মাছ। রান্না করতে বেশি তেলও খরচা হয় না। ট্যাংরা মাছ শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করা হয়, কিন্তু গরমকালে সেহেতু আর কোনো সবজি দিয়ে রান্না করে দেখাবো না, শুধু পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়েই এটা রান্না করব। প্রথমে ট্যাংরা মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি ট্যাংরা মাছটা। এই ট্যাংরা মাছ কিন্তু খুবই ভালো মাঠে ঘাটে পাওয়া যায়, জলা জায়গায় যেখানে ধান চাষ হয়, চাষবাসের জায়গায় সব জায়গায় কিন্তু খুব ভালো অনেকেই ধরে থাকেন ট্যাংরা মাছ। দেখুন, বাজারে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। প্রায় আমরা ট্যাংরা মাছ খেয়ে থাকি। গ্রাম বাংলা গ্রাম বাংলার মানুষেরা ট্যাংরা মাছ আমরা খেয়ে থাকি। যারা এই ট্যাংরা মাছ খেয়ে দেখেননি, আবার খেয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটা মাছ, ভালো মতো রান্না করতে পারলে কিন্তু চেটে পুটে ভাত অনায়াসে ভাত খাওয়া যাবে। আমি দুই দুই ভাগে মাছগুলোকে ভেজে দিচ্ছি। এবার পেঁয়াজ নিয়ে নেবো, দুখানা পেঁয়াজ নেবো, পেঁয়াজটা আমি কেটে নেবো। মাছ ভাজতে ভাজতে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। বিশেষ কিছু দিতে লাগবে না, সামান্য পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কিন্তু এই মাছটা রান্না হয়ে যাবে চটপট। মাছগুলো যে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এক এক করে মাছগুলো। ছোটো মাছ হলে কী হবে, বাচ্চারাও খেতে পারবে এই মাছে, যেহেতু কাটা নেই, ছোটো 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 কাটা নেই, সেহেতু বাচ্চারাও এই মাছ খেতে পারবে। তেলটা ছেঁকে নিয়ে মাছের তেলটা ভেজে যে ছিল, মাছটা ভেজে যে তেল বেশি ছিল, সেইটা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেস্ট করার কোনো দরকার নেই, এভাবে কুচিয়ে রান্না করলেও কিন্তু পেঁয়াজটা গলে যাবে। একটু নরম হয়ে আসবে, আমি একটা টমেটো কেটে নিচ্ছি, টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দুটো ভালো মতো নাড়তে হবে যাতে নরম হয়ে যায়, ভাজা ভাজা টমেটোটা এবং পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। তারপর এক এক করে আমি বাকি মশলাগুলো দেবো। গরমকালে হালকাভাবে রান্না করবেন, অত জিরা বাটা ধনে বাটা বা আদা বাটা এত কিছু না দিয়ে সামান্যভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো হবে। বিভিন্ন মশলা দিলেই যে ভালো খেতে হবে এরকম কথা নেই। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু সব গুঁড়ো মশলা সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো, নাহলে পুড়ে যেতে পারে। আমরা বারবার বলি বাটা মশলা খাওয়াই ভালো, কিন্তু আমরা যেহেতু বাটা মশলা করে রান্না করা ছেড়ে দিয়েছি, শিলনোড়ায় আমরা বাটা ছেড়ে দিয়েছি, সেহেতু এই গুঁড়ো মশলা আমরা এখন আজকাল ব্যবহার করি। পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দিচ্ছি, এর সঙ্গে দিয়ে একটুখানি আমার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ জল দেবো, মাছ অনুযায়ী আমরা একদম বেশি বেশি জল দেবো না, অল্প পরিমাণ জল দেবো, তাহলে মাছগুলো প্রায় ডুবে যেতে পারে, ওইটা অতটুকু পরিমাণ জল দেবো। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কারা কারা এরকম এই ছোটো ছোটো ট্যাংরা মাছ খান। যারা খান না অবশ্যই একবার করে রান্না করে দেখবেন। দেখুন মাছে কিন্তু জলটা আমি বেশি পরিমাণ দিইনি, এটা ফুটতে ফুটতে দেখুন মাখা মাখা হয়ে আসবে। কমেন্ট অবশ্যই আবার আমাকে জানাবেন ট্যাংরা মাছটা কেমন হলো। এবং মাখা মাখা করে নিয়ে এসেছি, রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝাল। গরম গরম পরিবেশন করুন, পরিবারের লোককে খাইয়ে দেখুন, খুবই একটি সুস্বাদু মাছ।